আমাদের বিষয়টা তো নিশ্চয়ই জানেন। আমাদের এবারের আলোচনার বিষয় ছিল যেটা, যে দাম্পত্যের নানা কথা। দাম্পত্য তো আসলে একটা ভার্সেটাইল এরিয়া, এর বহু দিক। কেমন একটি সন্ধ্যায় ধরা প্রায় অসম্ভব, তাও আমরা চেষ্টা করেছি, এবং পুরো আলোচনাটাকে একত্রে এক জায়গায় করে আনলে যেটা ওঠে সেটা হচ্ছে দাম্পত্যে পারস্পরিক অশ্রদ্ধা বা অসম্মানের জায়গাটা উঠে আসে, এবং সেক্ষেত্রে এই অসম্মান বা অশ্রদ্ধাটা বেশিরভাগই দেখা যায় স্বামী বা তার পরিবারের দিক থেকে সেই স্ত্রী পায়। ফলে স্ত্রী, অর্থাৎ স্ত্রী হয়ে ওঠে যে মেয়েরা, সেই মেয়েদের ছোট থেকে শিক্ষাটা খুব জরুরি। সঠিক শিক্ষা না হলে, সে আর্থিকভাবে স্বনির্ভর না হলে, শুধু দাম্পত্যে নয়, জীবনের কোনো সিদ্ধান্তই তার চয়েস হতে পারে না। সেই জন্য সঠিক শিক্ষিত মহিলা না হলে সঠিক দাম্পত্য প্রায় অসম্ভব। দিদি, একটা কথা জিজ্ঞাসা করছি, যত দিন যাচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করছি পরিসংখ্যান হিসাবে, মানে মানে কোনো একটা রিজনে তো ডিভোর্সের ব্যাপারটা আসে, একদম। বা দাম্পত্যটাকে ভেঙে দেওয়া, সব কিছু সেই মানে ভারটা গিয়ে পড়ে তার ছেলে মেয়ে থাকলে তার ঘাড়ে গিয়ে পড়ে অবশেষে। আচ্ছা, এই যে যৌনতার জিনিসটাতে কিন্তু বেশি পরিসংখ্যান দেখা যাচ্ছে যে এতে দাম্পত্যের মানে ভাঙনটা ঘটছে, কি বলবেন? সব ক্ষেত্রে যে যৌনতার জন্যই দাম্পত্যে ভাঙন আসে তা নয়, তবে এটা ঠিক যে তার জন্যই দাম্পত্যে ভাঙন আসে তা নয়, তবে এটা ঠিক যে যৌনতা অনেক ক্ষেত্রে চাপিয়ে দেওয়া যৌনতাও হয়, যেটাকে আমরা বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ বলে থাকি। এবং এক্ষেত্রেও তাই। যে কোনো ধরনের ধর্ষণ তো অধিকার ফলানো। ফলে দাম্পত্যে যখন স্ত্রীর প্রতি স্বামীর দিক থেকে একটি জোড়াজুড়ি বা জোর করে যৌনতা চাপানো হয়, সেটা অবশ্যই বৈবাহিক ধর্ষণ। এবং তখনই এই কারণে বৈবাহিক ধর্ষণ দিনের পর দিন চলতে চলতে, যদি মনে করেন একজন স্ত্রী এই বিয়েটাতে তিনি ভালো নেই, তিনি কিন্তু আলাদা হওয়ার কথা ভাবতে পারেন। একটা সময় ভাবা হতো হয়তো যে শুধুমাত্র ছেলে মেয়ের জন্য অস্বাস্থ্যকর দাম্পত্য টিকিয়ে রাখি, না, এখন কিন্তু সেই কনসেপ্ট ভাঙছে। বরঞ্চ ছেলে মেয়ে বড় হচ্ছে, তার সামনে মা বাবার পারক শ্রদ্ধা তার পার্সোনালিটি গড়ে তুলতে অনেক বেশি ক্ষতি করে, র্যাদার দ্যান বাবা মা আলাদা হলো কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে। এইটা কিন্তু দেখা যায় বাচ্চাটি যে কোনো একজনের কাছেও যদি বড় হয়, তারপরেও কিন্তু তুলনায় তার ব্যক্তিত্বে ততটা ক্ষতি হয় না। দিদি, আপনার নাম? আমি শ্রীমতী তটিনী দত্ত, আমি মানব সংবেদের সম্পাদক। এই আজকের আলোচনাটা তো ভীষণই গুরুত্বপূর্ণ। এইটো যে দাম্পত্যের যে সমস্যা, দাম্পত্য বিষয় নিজেই একটি অসম্ভব বিতর্কিত এবং ভীষণ দ্বন্দ্বে জরাজীর্ণ। এত বেশি দ্বন্দ্ব এই সম্পর্কের ভেতরে, এটা হচ্ছে চিরকালীন। তার ওপরে আবার চারপাশের পরিবেশগত সমাজগত সমস্যাগুলো এত বেড়ে গেছে যে দাম্পত্যের সমস্যা হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এবং সেই দাম্পত্যের সমস্যা যখন সীমা অতিক্রম করে যাচ্ছে, তখন বহু মানুষ মানসিকভাবেও আক্রান্ত হয়ে পড়ছে। এবং সেখানে আমাদের একটা বড় ভূমিকা আছে দাম্পত্য সম্পর্কগুলোকে যতখানি সাধ্যমতো একটা স্বাভাবিক ভারসাম্যযুক্ত জায়গায় নিয়ে এসে দাঁড় করানো। এটা মানব সংবেদ যে আলোচনাটা রেখেছিল তার নাম ছিল দাম্পত্য এবং নানা কথা। আসলে এটা সময়ের দাবিতেই, এই সম্পর্কে যে সময়ের দাবি, অনেক আগে থেকেই দাম্পত্য সম্পর্ক নিয়ে বিতর্কিত অনেক মনোভাব আছে। এক একটা সমাজে, এক একটা সংস্কৃতির মধ্যে এক এক রকম দাম্পত্যকে দেখা হয়। বিভিন্ন দিক দিয়ে দেখতে গেলে দাম্পত্য বিভিন্ন রকমভাবেই দেখা হয়েছে এবং
আগে থেকে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত দাম্পত্য মানেটা ক্রমশ বদলে বদলে আসতে এক একটা বদলেছে এবং সমস্যা তৈরি হয়েছে, আবার তার নিরসন হয়েছে, বদলেছে, সমস্যা তৈরি হয়েছে, নিরসন হয়েছে। এইভাবে হতে 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 আজকের যুগ পর্যন্ত আমরা যেভাবে এসেছি তাতে যে সমস্যা নেই তা বলতে পারি না। হ্যাঁ, তবে এইভাবেও আমরা ভালো থাকতে পারি। কিভাবে আমরা দাম্পত্য ভালো থাকতে পারে? দাম্পত্য শুধুমাত্র তো দুটো মানুষের ঘটনা নয়, এটা হচ্ছে দাম্পত্য মানে একটা পরিবার, একটা পরিবেশ, একটা সমাজ জীবন, অনেকগুলো তার দিক আছে। সমস্ত দিককে কিভাবে ভালো রাখা যায় সেটাই মূল কথা ছিল আজকের আলোচনার। তবে একটা কথা ঠিক, যা আলোচনা থেকে বেরিয়ে আসছে তা হলো দাম্পত্যের একটা দিক, সেটা হচ্ছে একে অপরের শ্রদ্ধা ভক্তি না হোক, অথচ সম্মানটা যেন থাকে। একে অপরের প্রতি সম্মান, মতামতের আদান প্রদান এবং মতামত রক্ষা করা এবং সম্মান রক্ষা করা, এটা হচ্ছে বড় মূল কথা। একে অপরের, সেখানে আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ চলেই আসছে, সেহেতু পুরুষরা আর্থিকভাবে মানে অর্থ অর্জন করে, সেদিকে পুরুষরা অনেক সময় নারীদেরকে বিভিন্ন মতামত চাপিয়ে দেয়। সেখান থেকেও মেয়েরাও তো কম কাজ করে না, তারা তো সংসারে অনেকটা দিক দেখে। ফলে দুটোই সমান এবং সমান্তরাল হিসাবে যদি মতামত বিনিময়ের মধ্যে দিয়ে গড়ে ওঠে, তাহলে মনে হয় দাম্পত্য সমস্যা অনেকটা কমবে। আমি বলবো কমবে, শেষ হবে কিনা সেটা আমি এখনও বলবো না। তবে হ্যাঁ, এইভাবেই হয়তো একটা নতুন দিগন্ত খুলে